অমৃত কথা স্বামী জ্যোতিষ্বরানন্দের ধ্যান ও আনন্দময় জীবন থেকে। হ্যারিট বিচার স্ট্র এর বিখ্যাত বই আঙ্কল টমস কেবিনে ছোট্ট মেয়ে তপসীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি বলতে পারো কে তোমাকে সৃষ্টি করেছেন? একটু হেসে মেয়েটি বলেছিল, কেউ না, আমি জানি। আমার মনে হয় এমনি আমি হয়েছি, ভেবো না কেউ আমাকে তৈরি করেছে। আমরা কখনো এরূপ মনে করি কি? আমাদের এই অদ্ভুত সংসারে এমন অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা এই সমস্যা নিয়ে মোটেই আগ্রহী নন। আবার এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের প্রশ্ন হলো, আমরা কোথা থেকে এসেছি? চতুর্দিকে আমাদের দৃশ্যমান জিনিসের মতো আমরাও কি সৃষ্ট পদার্থ? এই পৃথিবীতে জন্মের পূর্বে কি আমাদের অস্তিত্ব ছিল? মৃত্যুর পরেও কি আমাদের অস্তিত্ব থাকবে? যুগ যুগান্তর ধরে বারবার এই প্রশ্নের অবতারণা করা হয়েছে। ওয়াল্ট হুইটম্যান এর কথায়, পুরাতন দুটি সরল সমস্যা সতত পরস্পর জড়িত, খুব কাছাকাছি। পলায়নপর, বর্তমান, বিমূঢ়, সমাধানে প্রয়াসী, যুগ ও পরম্পরায় সমাধানের অসাধ্য। আমাদের কালেও তাই, ওভাবেই আমরা রেখে দিয়ে যাব। পাশ্চাত্যের জীববিজ্ঞানীরা একটি বহুকোষ বিশিষ্ট প্রাণীর জীবনকে, তা হতে পারে মাছি, পাখি, জন্তু বা মানুষের জীবন, তাকে 5টি বিভিন্ন স্তরে ভাগ করে থাকেন। গর্ভাধান হেতু জীবদেহের গঠন, বৃদ্ধির কাল, বয়ঃপ্রাপ্ত অবস্থায় অস্তিত্বকাল, বার্ধক্য ও মৃত্যু, যা এই জীবন চক্রের শেষ পরিণাম। অধিকাংশ জীববিজ্ঞানীর মতে বংশগত ধারা অনুযায়ী প্রাপ্ত সকল বৈশিষ্ট্য নিয়ে জীবের আবির্ভাব ঘটে। বংশধর বা কুলের মাধ্যমে অমরত্ব লাভ করবার কোনো সম্ভাবনা প্রাণী বা ব্যক্তির থাকে না। যে সকল প্রাণী নিজ প্রজাতির জন্মদান করে না, তারা শেষ পর্যন্ত লুপ্ত হয়ে যায়। এই মত থেকে সম্পূর্ণ স্বতন্ত্র আর একটি মত আমরা পাই প্রাচীন হিন্দু ধর্মাচার্যদের কাছ থেকে। তারা বলেন, প্রত্যেক জীবের ভৌত জীবন 6 প্রকার পরিবর্তনের মাধ্যমে অতিবাহিত হয়: জন্ম, অস্তিত্ব, পরিণাম, অবক্ষয় ও বিনাশ। স্থূল দেহের মৃত্যুই বিনাশ।